নমস্কার বন্ধুরা, আমি লিপিকা আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আমি এখন দুপুরবেলায় চলে এসেছি ছাদে। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে ওর দিদিভাই রয়েছে বাড়িতে, আজকে স্কুলে যায়নি, তো দিদিভাইকে বসিয়ে রেখে আমি একটু ছাদে এসেছি। এখন তো আর আগের মতো ছাদে আসার টাইমও পাই না, কারণ ও এখন ছোট, যতদিন না বড় হচ্ছে একটু হাঁটতে চলতে শিখছি ততদিন তো আমি সেভাবে রেখেও আসতে পারি না। তো এই যে ছাদে আসলাম, তো ভাবলাম যে দেখি গাছগুলো কতটা কেমন হয়েছে বা কেমন কি ফুল হয়েছে বা কড়ি আছে গাছে। তো এই দেখুন এই গাছটা তো মোটামুটি কয়েকটা জবা গাছের আমি কাটিং করে দিয়েছি। তো এই জবা গাছটা কাটিং করিনি, কারণ এই গাছটাতে কিছু কড়ি রয়েছে। তো কড়িগুলো তো এখনও একটু ফুলেরও দরকার পুজো দেওয়ার জন্য। আর এই একটা চন্দ্রমল্লিকা গাছের মানে একটা ছোট্ট কাটিং আমি একটা নার্সারি থেকে এনে এটাতে বসিয়ে রেখেছিলাম, তো আমার তো খেয়াল ছিল না। তো একটা বড় একটা গাছের নিচে পুরো চাপা পড়েছিল, জঙ্গলে ভর্তি হয়ে গেছিলো। এই যে এইসব টবের গোড়াতেও দেখুন, বুঝতেই পারা যাচ্ছে যে আমি একটু আগেই মানে এই গাছগুলো থেকে যত আগাছা ছিল সব পরিষ্কার করে দিয়েছি। আর এটা একটা অরেঞ্জ কালারের জবা গাছ, যে থোকা জবা গাছটা হয় সেই গাছটা, এটার কাটিং বসানো ছিল এই ছোটো টবটাতে। তো এর মধ্যে থেকেই অনেক ফুলও হয়েছে, কিন্তু বড় টবে এখনও শিফট করতে পারিনি, তো সেভাবেই রয়ে গেছে। তো থাক, এখন তো আর টাইম হচ্ছে না, পরে বড় একটা টবে আমি বসিয়ে দেবো। তো এই যে এই সাইডটা আমি আজকে একটু পরিষ্কার করেছি, দেখুন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, জল ঢেলে পুরো একদম ঝাঁটা দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে র্যাকটা, এই র্যাকটাই পাশেই ছিল, র্যাকটা দেখুন ভেঙে গেছে, অনেক দিন মানে একটানা বৃষ্টি হচ্ছিল, সেই কারণে র্যাকটা পচে গিয়ে একদম সরাতে গেছে, দেখলাম পুরো পায়া দুটো ভেঙেই গেছে। তো এখানে এখন আর রাখবো না, এই কর্নারটা একটু এভাবে ফাঁকা থাক, পরিষ্কার করে দিয়েছি। আর এই যে যে ড্রাগন গাছটা এখানে অনেক দিন ধরেই এই কর্নারেই রয়েছে, তো সেভাবে তো সার মাটিও দেওয়া হচ্ছে না। আর গাছটা এখনও না ফুলও আসেনি। তো দেখি এবার দু একটা ফুল দেখা যাচ্ছে, দেখি এগুলো বড় হয় কি না। তো এই গাছটাকে ভাবছি সরিয়ে একটু সামনের দিকে আনবো, তাহলে আমি মাঝে মধ্যেই একটু যে কোনো গোবর সার বা এমনি যে কোনো জৈব সার আমি দিতে পারবো। ওই কর্নারে থাকে, আবার সেলফটাও পাশে ছিল, সে কারণে আমি এটা হাতেও পেতাম না। তো এটা এবার সামনের দিকে সরিয়ে নিয়ে আসবো। আর এখানে একটা বেল গাছ আর হচ্ছে টিনের মধ্যে একটা লেবু গাছ রয়েছে। তো লেবু গাছ আর এই বেল গাছটা অনেকটা রুট বাউন্ড হয়ে গেছে, টিনটাও ফেটে গেছে। তো ভাবছি এই দুটোকে আগে রিপোর্ট করে নেব, তারপরে বাকি গাছগুলো করব। তো এই গাছগুলো দেখুন, বেল গাছটা তো অনেকটা লম্বা হয়ে গেছে, ভাবছি কেটে একদম ছোট করে রাখবো, তাহলে একটু ভালোও হবে। মানে সার মাটি একটু অল্প দিলেও, মানে অনেক দিন গ্যাপে গ্যাপে যদি আমি সার দিই তাহলে অসুবিধা হবে না, পাতাগুলো সবুজ থাকলেই তো হবে এটাতে। আর এই লেবু গাছটা তো এখন ফুল নেই, সে কারণে ভাবছি যে এটা রিপোর্ট করে দিই, তারপরে ফুল আস্তে আস্তে আবার গাছটার গ্রোথও শুরু হয়ে যাবে, ভালো হবে। দেখুন এই যে বেল গাছটা এতটা বড় হয়ে গেছে, ভাবছি সত্যি কেটেই দেবো এবার, দেখা যাক কবে কাটতে সময় পাই। আর এই দেখুন, হঠাৎ দেখতে পেলাম এই পোকাটা, দেখি পাতার ওপর বসে পাতা খাচ্ছে একটু একটু করে। এগুলো তো সত্যি দেখলে ভীষণই ভয় লাগে। আর তো এটাকে হঠাৎ মানে আমি বুঝতে পারিনি, আমার গায়েই লেগে যাচ্ছিল। তো পেছন ঘুরতেই দেখি কি এই পোকাটা হঠাৎ, দেখুন কিভাবে পাতাটা খাচ্ছে। এই বেল গাছটা যখন আমি কিনেছিলাম একদম ছোট ছিল, কিন্তু এতটা বড় হয়ে গেছে, আসলে কোনোদিনও ওপর থেকে মানে গাছের ওপর থেকে আমি কেটে দিইনি, সাইডের ডালগুলো কেটে দিয়েছিলাম কিন্তু ওপরটা কখনো কাটা হয়নি, সে কারণে এতটা লম্বা হয়ে গেছে। তো এবার ভাবছি যখন রিপোর্ট করব তখন গাছের ডালটাও পুরো অর্ধেকটা কেটে দেবো, তাহলে গাছটা ছোটোর মধ্যে শেপটাও সুন্দর থাকবে, ভালোও লাগবে। এই দেখুন এই সাইডটা একটু পরিষ্কার করে একটু ভালোও লাগছে, এখনও তো দেখুন পুরো ছাদটা পড়ে আছে, জানি না কবে পরিষ্কার করব। আসলে রেগুলার বৃষ্টিও হচ্ছে এত পরিমাণে, প্রচণ্ড জলও জমে থাকছে,
এসে পরিষ্কার করলে তবেই জলগুলো সব সরছে, আর না হলে তো মানে ছাদের এরকম বাজে অবস্থা হয়ে আছে। আর এই যে স্থলপদ্ম গাছ, আমার 3টে টোটাল 4টে স্থলপদ্ম ছিল, তো প্রত্যেকটা ডালগুলো দেখছি কি শুকিয়ে পুরো কাঠের মতো হয়ে গেছে। এটা তো পুরো নষ্টই হয়ে গেছে, আমি তুলে ফেলে দিয়েছি। আর এই একটা দেখুন, এটাও পুরো কাঠের মতো হয়ে গেছে, হয়তো এগুলো আর বাঁচবে না। দেখি তবুও রেখে দিয়েছি, যদি ফোট বেরোয় নতুন করে তো ভালো, আর না হলে দুটো কাটিং রয়েছে স্থলপদ্মের, সেগুলো থেকে আমি আবার নতুন গাছ বানিয়ে নিতে পারবো। এই কাটিংগুলো আমি আগেই বসিয়েছিলাম, বসানো ছিল, আসলে বসিয়ে রেখে দিই। যখনই প্রত্যেক বছর ডাল কেটে দিই, প্রত্যেকবার বসিয়ে রেখে দিই, যদি কেউ চায় তাকে দিয়ে দিই। আর অনেককে দিয়েও দিয়েছি, আর এই দুটো ছিল, তো এই দুটো থেকে এবার আমি বানিয়ে নেব। এই যে দেখুন, এই গাছটাও পরিষ্কার করে দিয়েছি, মানে এত গাছের শুকনো মরা পাতা সব পড়েছিল, বৃষ্টিতে আরও বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, বাজেও লাগছিল দেখতে। আর এই হলুদ বোগেনভেলিয়াটার ডালটাও আজকেই কেটে দিয়েছি, অনেকটা লম্বা হয়েছিল, ডালের মাথায় 4-5টা ফুল ছিল, তো ভাবলাম যে কেটে দিই, এগুলো আর রেখে লাভ নেই। আর এখানটায় দেখুন অ্যালোভেরা গাছগুলো ছোটো ছোটো ক্যারি ব্যাগে বসানো রয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে মানে জঙ্গলে এত খারাপ অবস্থা, দেখাই যাচ্ছে না যে কীভাবে এতে এগুলো লাগানো আছে, মনে হচ্ছে একটা কোনো বাস্কেটের মধ্যে বসানো। তো এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করব। তো আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।